প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের প্রতিবেদনে সবাইকে স্বাগতম। ব্রহ্মপুত্র নদের উপর থেকে প্রতিবেদন উপস্থাপন করতেছি বৈশাখী মিডিয়ার সিইও মোহাম্মদ ফরহাদ খন্দকার, এবং আপনারা দেখছেন বাংলাদেশের একমাত্র আকাশ পাতাল অনুসন্ধানী দুঃখের হাসির সংবাদবাহী চ্যানেল বৈশাখী মিডিয়া। ভূমিকা শেষে ফিরছি বিস্তারিত প্রতিবেদনে। শীতের সকাল দারিদ্র্যের বস্ত্রের অকাল, শীতের সকাল অসাম্যের কাল, ধরনীর সুখ আর আনন্দ ছেড়ে নিয়ে চলে দ্বন্দ্ব। প্রিয় দর্শক, আজকের প্রতিবেদনে থাকছে শীতের সকাল। হেমন্তকালের শেষে শীতের আগমন প্রকৃতির এক অনন্য রূপের আবির্ভাব হলেও এর সঙ্গে জড়িয়ে রয়েছে দুঃখ কষ্টের আরেক করুণ চিত্র। দরিদ্র মানুষদের জন্য শীত মানেই হয়ে ওঠে চরম দুঃখ আর কষ্টের আরেকটি নতুন অধ্যায়। যারা ছিন্নমূল, যাদের গায়ে জড়ানোর মতো দামি কোনো পোশাক নেই, শীতের রাত তাদের কাছে হয়ে ওঠে অসহনীয়। কুয়াশাচ্ছন্ন ভোর আর শীতল হাওয়া তাদের জন্য নিয়ে আসে নতুন বিপদ। অনেক বৃদ্ধ ও শিশু শীতজনিত নানা সমস্যায় ভোগেন। কৃষি সহ নানা পেশার মানুষদের এই শীতকে উপেক্ষা করেও জীবন ধারণের তাগিদে চালিয়ে যেতে হয় কাজ ও কর্ম। প্রিয় দর্শক, বৈশাখী মিডিয়ার দীর্ঘ অনুসন্ধান ও গবেষণার পর এসব সমস্যার পাশাপাশি আরও একটি সমস্যা উঠে এসেছে। সেটি হলো এই শীতের কনকনে ঠান্ডায় এসএসসি 25 ব্যাচ সহ নানা শ্রেণীর শিক্ষার্থীদের অভিযোগ, এই রাত জেগে পড়ালেখা করা সম্ভব হচ্ছে না। পড়তে বসলেই কনকনে ঠান্ডা আর চোখে নেমে আসে ঘুম, কিন্তু লেপের ভিতরে সোশ্যাল মিডিয়ার পর্দা স্ক্রল করতে করতেই ঘুমের কোনো চিহ্ন খুঁজে পাওয়া যাচ্ছে না। শেষ রাতে গিয়ে চোখের পাতা মুছলেই সূর্যি মামা জেগে উঠছে। সে সময় তাদের সাথে আলসেমি বিরাজ করে। সে সময় আড়ষ্ট হয়ে লেপের নিচে ঘুমিয়ে থাকাটাই তারা সুখছন্দ মনে করে, কিন্তু তারা ভাবছে না তাদের মতো কত ব্যক্তি না রোজগারের তাগিদে এই শীতের কনকনে ঠান্ডায় বেরিয়ে পড়েছে। প্রিয় দর্শক, যতই নিষ্ঠুর হোক না কেন, শীতের কুয়াশা, শিশির ভেজা ঘাসের বিন্দু, হিমেল বাতাস আমাদের যেন অবচেতন করে নিয়ে যায় প্রকৃতির এক অপরূপ সৌন্দর্যের দেশে। প্রিয় দর্শক, এই ছিল আজকের প্রতিবেদন। এরকম বিনোদনমূলক ও সচেতনতামূলক প্রতিবেদন পেতে লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে বৈশাখী মিডিয়ার পাশে থাকবেন। আসন্ন শীতকে মোকাবেলা করার আহ্বান জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ফরহাদ খন্দকার, চিলমারি, কুড়িগ্রাম।